হ্যালো গাইস, নিউ একটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক ভালোবাসা। তো আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। KM ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক ভালোবাসা। তো আজকে চললাম বক্রেশ্বর, আর বক্রেশ্বর আজকে দেখে বুঝতে পারছো সবাই জল ঢালতে যাচ্ছে। তো আমি চললাম আজকে শ্রাবণের শেষ। তো বক্রেশ্বর গিয়ে কী কী হচ্ছে না হচ্ছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অবশ্যই একটা লাইক দিবে। তোমাদের একটা লাইক আমাদের জন্য অনেক ভালোবাসা দেয়। কমেন্ট অবশ্যই করবে এবং লাইকও অবশ্যই করবে, যেন আবার তোমাদের জন্য নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসতে পারি। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই লাইক শেয়ার প্লিজ। শেষ সোমবারে এতটাই ভিড়, দেখো গাইজ তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এখানে একটা টোটো আছে, এই টোটোটা কিন্তু উল্টে ফেলে দিয়েছে, না উল্টে গেছে জানি না, যাই হোক এই দেখো এই টোটোটা কিন্তু উল্টে গেছে একদম। এই টোটো উল্টো দেখতে গিয়ে না দেখো এদিকে একটা বৌদির সাথে এখন টক্কর হয়ে যেত। বৌদি কিছু মনে করো না, বাপরে দেখো বলছি যে কতটা ভিড় আছে তোমরা দেখে বুঝতে পারছো, এবং পুলিশ অফিসারও এখানে আছে। বাবার ভক্তদেরকে বলছি ফাইনালি এবার আমরা বক্রেশ্বরের ভেতর দিকে চললাম। আর এদিকে গেট রয়েছে, আর এইদিকে বাবার ভক্তরা সব ঘোরাঘুরি করছে। তোমরা দেখে বুঝতে পারছো যে কত একটু ভিড়ভাড়টা আছে। তো একটু ভেতর দিকটায় চললাম, দেখি ভেতরটায় কী কী অবস্থায় আছে তোমাদের সাথে সবটা শেয়ার করবো বলছি। তো আমি এখন গেটের কাছে আছি, গেটের সামনে দিয়ে চললাম। সামনে দিয়ে চললে একটা খুব সুন্দর মন্দির, কেদারনাথ মন্দির, এবং বক্রেশ্বরের মেলা কিন্তু জমে গেছে। আর এই মেলা 12 মাস 30 কাল বক্রেশ্বরে থাকে। এই ভাইটা বন্ধুদেরকে হারিয়ে ফেলেছে, আর এখানে সব বাবার ভক্ত সব ঘোরাঘুরি করছে। তো এবার আমি একটু যাব শ্মশানের দিকে, আর শ্মশানের দিকটা একটু যাবো। এটা যে একটা শিবলিঙ্গ আছে 10 ফুটের, তো সেই শিবলিঙ্গ দিকে যাবো এবং শ্মশানটা একটু ঘুরবো। শ্মশান দিকে যেতেই একটা রয়েছে রথ গাড়ি, আর এটাতে ভোলানাথ সাজিয়ে নিয়ে এসেছিল। আর এখানে রয়েছে মা কালী মন্দির। শ্মশান কালীতে এখানে বাউল গান হচ্ছে, এখানে শ্মশান কালী আছে, তো এখানে গান টান সবই হচ্ছে। আর আমরা একটু চললাম আবার সেই মহাকাল শ্মশানের দিকটাই। তো এই হচ্ছে সেই শ্মশান। দেখো এখানটায় কি আছে লেখা, অনাচার করিবে না আর নোংরা করিবে না। তো অ্যাকচুয়ালি শ্মশানটা গোটাই নোংরা অবস্থা আছে, আর এটা লিখেছে শুধুমাত্র পাবলিককে ইমপ্রেস করার জন্য। তো শ্মশানটা গোটাই নোংরা আছে। আর এখানে আমরা মহাকাল শ্মশানে আছি, যদিও এটা একটা পবিত্র জায়গা। তো সেই মহাকাল শ্মশানটা আছি, আর যদি একটাই মাত্র এখানটায় ডেড বডি সবে মাত্র লাশ জ্বালিয়ে গিয়েছে। আর এরপরের দিকে যাব আমরা সেই শিবলিঙ্গর দিকটাই। তো আবার শিবলিঙ্গ দিকটাই ঘুরে আবার যাব বক্রেশ্বরের ভেতরটায়, সেইখানে কতটা ভিড় আছে কি চলছে সেটা একটু দেখবো গিয়ে। তো দেখতে থাকো। আর এই হচ্ছে সেই মহাকাল শ্মশান, এই হচ্ছে চিতা, আগুন এখন সবে মাত্র ধোঁয়া উঠছে। এরপরে আমরা যাব সেই শিবলিঙ্গর দিকে। সেই শিবলিঙ্গটা হচ্ছে ক্রোশিয়ার সামুদ্রিক সেতু প্রবাল দ্বারা নির্মিত এই শিবলিঙ্গ। এর উচ্চতা হচ্ছে 10 ফুট বক্রেশ্বরে। তো তার পাশে আরেকটা আছে, সেটা হচ্ছে ব্রহ্মদ্বার। হয়তো ঠিক জানি না, তো ব্রহ্মদ্বার হচ্ছে হয়তো একটা হয়তো শিবেরই কোনো অংশ, তো সেটাও দেখতে পাবে তোমরা বা দেখতে পেয়েছো। তো জানি না এটা ব্রহ্মদ্বার কেন বলে, অ্যাকচুয়ালি হয়তো কোনো শিবেরই বা এটা কিছু। কিন্তু এবার আমরা ঠিক যাবো আবার, এই যে হচ্ছে এটা ব্রহ্মদ্বার। তোমরা দেখতে পেয়েছো ব্রহ্মদ্বার, এটা একটা শিবলিঙ্গ আছে ভেতরে। তো আবার আমরা ঠিক চললাম।